কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কুম্ভ রাশি বা লগ্নের জুন মাসটা আপনাদের কেমন যাবে সে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও এর আগে দিয়েছি। আজকে আমি আলোচনা করব এই জুন 2025-এর 16 তারিখ পর্যন্ত। আজ শেষ হয়ে গেল, আগামীকাল 17 তারিখ পড়বে। তো এই 17 জুন থেকে 30 জুন অর্থাৎ জুন মাসের শেষ 2 সপ্তাহ আপনাদের জন্য ঠিক কেমন যাবে সেটা সম্ভাব্য তারিখ ভিত্তিক আমি আলোচনা এখানে করব। অর্থাৎ জুন মাসের এই যে বাকি 15টা দিন প্রায় রয়েছে তার প্রতিটা দিন আপনাদের জীবনে কোন ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে সেটাই এই ভিডিওয় আলোচনার বিষয়। তাই যদি আপনি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যার থেকে আগাম সতর্ক হয়ে যেতে পারবেন। এই শুভ কি ঘটনা থাকবে আপনাদের জীবনে সেটা বুঝতে পারবেন, আর সেই অনুসারে আপনি কিন্তু নিজের প্রোটেকশন বা নিরাপত্তা নিতে পারবেন। অন্যদিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন, আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক মাসের রাশিফল ভিডিও এখানে পেয়ে যাবেন। এছাড়াও বেশ কিছু ধর্ম কথা এখানে কিন্তু বা ব্রত কথা আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করে থাকি। 17 জুন অর্থাৎ আজকের দিনটি 2025 আর 17 জুন আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শুভ ঘটনা কি ঘটতে পারে। আপনাদের সম্পর্ক ভালো থাকবে, প্রেমের ক্ষেত্রে বাধা থাকলেও আনন্দ পাবেন। বিদ্যার্থী যারা রয়েছেন তারা নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের শুভ দিন। নতুন ব্যবসায় লগ্নি করার সুযোগ আসতে পারে, তবে ইনভেস্টমেন্ট সবসময় ভেবে চিন্তে করবেন। অন্যদিকে আজকের দিনে অশুভ ঘটনাও কিছু রয়েছে, যেমন আর্থিক প্রেশার আপনার বাড়বে, ভাইয়ের সাথে বিরোধ একটা দেখা দিতে পারে যার জন্য সংসারে অশান্তি হতে পারে। ব্যবসায়ী কর্মচারীদের জন্য ক্ষতির আশঙ্কা, প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভালো কাজের ফল হিসাবে সেই রকম কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না, হতাশা আসবে। পরিশ্রম বেড়ে যাওয়ার কারণে শারীরিক অসুস্থতা বা ক্লান্তির যোগ রয়েছে। মামলা মকদ্দমায় জড়ায় পড়ার সম্ভাবনা রয়েছে। পিতার সঙ্গে আর্থিক বিষয় নিয়ে তর্ক হতে পারে। কানের কোনো সমস্যা বাড়তে পারে এবং যাদের পিতা রয়েছেন তাদের পিতার শরীর নিয়ে দুর্ভাবনা রয়েছে। 18 জুন থেকে 20 জুন 18, 19, 20 এই 3টে দিন আপনাদের শুভ ঘটনা হিসাবে মানসিক শান্তি ও একটু স্বস্তি অনুভব করতে পারবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর হবে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সম্মান ও স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং আপনার ভালো কাজের প্রশংসা পাবেন। অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। কোনো আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন। নতুন ইনভেস্টমেন্ট প্রফিটেবল হতে পারে। অন্যদিকে অশুভ ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বা বিবাদ দেখা দিতে পারে। ধৈর্য ও খোলা মনের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে চেষ্টা করুন। প্রতিশ্রুতি দেওয়ার আগে সতর্ক থাকুন। 21 জুন পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক সমাবেশে আনন্দ উপভোগ করতে পারেন। নতুন সুযোগ আসতে পারে। অশুভ হিসাবে অতিরিক্ত প্রতিশ্রুতি বা কাজ নিলে পারে ক্লান্তি অনুভব করবেন। জুনের 22 থেকে 24 অর্থাৎ 22, 23 এবং 24 জুন আভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্বচ্ছতা বজায় থাকবে। ধ্যান বা যোগা করলে উপকার পাবেন। নিজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। কর্মক্ষেত্রে নীরবতা বজায় রেখে মনোযোগ দিলে ফল ভালো হবে। অশুভ হিসাবে আবেগের ভারসাম্য বজায় রাখা জরুরি। অযথা কথা বলা বা বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। জুনের 25, 26, 27 কাছের মানুষদের কাছ থেকে সমর্থন পাবেন। ধৈর্য ধরে রাখলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মানসিকভাবে স্থিতিশীল থাকবেন। সম্মান ও বিশ্বাস বাড়বে। সম্পর্কের উন্নতি হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো শুভ প্রস্তাব আসতে পারে।
কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। লক্ষ্যের প্রতি আপনি অবিচল থাকলে সাকসেস পাবেন। চাকরির ইন্টারভিউতে ডাক পারেন এই সময়। অশুভ হিসাবে অর্থ লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক সমস্যা বা ছোটোখাটো বিবাদ দেখা দিতে পারে। জুন মাসের 28, 29, 30 এই সময় আপনার সৃজনশীলতা বাড়বে। প্রেমের জীবন বিকশিত হবে। পার্টনারশিপে লাভবান হবেন। বিনিয়োগ সতর্কভাবে করলে ঝুঁকি একটু নিতে হবে, কিন্তু ফল ভালো হবে। পরিবারে মানসিক শান্তি থাকবে। পড়াশোনার জন্য ভালো সময় এই সময়টা, বিশেষ করে কোনো ক্রিয়েটিভিটি ক্ষেত্রে। অশুভ হিসাবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা প্রেশার আসবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্যের উপর একটু প্রবলেম আসবে। মাথা ব্যথা, হজমের সমস্যা এগুলো আসতে পারে। পর্যাপ্ত রেস্ট নিন। বলা যায় যে জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত অভিব্যক্তি এবং রোম্যান্সের দিকে একটি শক্তিশালী পরিবর্তন আপনারা কিন্তু এ সময় অনুভব করবেন। যারা পার্টনারশিপে রয়েছেন তারা ভালো ফল এ সময় পাবেন। বৃহস্পতি মিথুন রাশিতে থাকায় আপনার পঞ্চম ভাব সক্রিয়, যা সৃষ্টিশীলতা এবং প্রেম জীবনকে উন্নত করবে। অর্থনৈতিকভাবেও এই জুন মাস একটা মিডিয়াম রেজাল্ট দেবে, তবে সৃষ্টিশীল এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগ থেকে অবশ্যই প্রফিট আসবে। এবং মাসের বেশিরভাগ সময় আপনার এনার্জি থাকবে। সম্পর্কজনিত প্রেশার, অতিরিক্ত পরিশ্রমই আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে। তাই জন্য হজম ও স্নায়ুতন্ত্রের দিকে মনোযোগ দিন। পর্যাপ্ত বিশ্রাম নিন, জল পান করুন এবং ব্যায়ামকে অগ্রাধিকার দিন। পারিবারিক বিষয়গুলি শান্ত ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে সমাধান করার চেষ্টা করুন। শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মাসটি চমৎকার, বিশেষ করে সাহিত্য ও যোগাযোগ সম্পর্কিত পড়াশোনা যারা করছেন। এই হলো জুনের শেষ 2 সপ্তাহের ওভারঅল একটা ধারণা দিলাম। কী কী শুভ ঘটনা, কী কী অশুভ ঘটনা আপনাদের জীবনে এই সময়টা আসতে পারে। তবে এটা একটা অবশ্যই সাধারণ পূর্বাভাস। আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে অন্যান্য গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু কম বেশি আপনার উপর প্রয়োগ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।